আপনি জেনে অবাক হবেন, বাণিজ্যিক জাহাজগুলোতে একবার ভ্রমণেই কয়েক টনের মতো আবর্জনা জমা হয়। কেননা এসব জাহাজ হাজারো যাত্রী বহন করতে সক্ষম। এক খাওয়া দাওয়ার আয়োজন থেকে যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় তা অবাক করার মতো। এতগুলো বর্জ্য নিষ্কাশনের জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় বাণিজ্যিক জাহাজগুলোকে। অনেকে মনে করতে পারেন, জাহাজ যেহেতু সমুদ্রে চলে তাই বোধহয় সব আবর্জনা সরাসরি পানিতেই ফেলে দেওয়া হয়। তবে বিষয়টা এত সহজ নয়। কেননা আবর্জনা সরাসরি সমুদ্রে ফেললে সমুদ্রের পানি দূষিত হবে, এর বাস্তু সংস্থানেও বিপত্তি দেখা দেবে। তাই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কাঁচের জিনিস, প্লাস্টিক, ক্যান জাতীয় বর্জ্য এবং খাদ্য বর্জ্য এসব আলাদা করে যন্ত্রের মাধ্যমে নিষ্পেষিত করে শোষণ করা হয়, যেন সেগুলো পানিতে ফেললেও পানি দূষিত না হয়ে যায়। এরপর পানিতে ফেলার আগে শেষবারের মতো পুনরায় যাচাই করে নেওয়া হয়। জাহাজ সম্পর্কে এরকম আরো কিছু বিষয়াদি রয়েছে যা আমাদের অজানা। যেমন ধরুন, আমরা অনেকেই জানি না বাণিজ্যিক জাহাজের ঘরের দেওয়াল চুম্বকীয় হয় কেন। এসব জাহাজের ঘরের দেওয়ালে চুম্বক আটকে যায় মূলত এক ধরনের ম্যাগনেটিক হুক দেওয়ালে আটকানোর জন্যই এরকম ব্যবস্থা। জাহাজ কর্তৃপক্ষ চায় ঘরগুলো যেন যাত্রীরা ব্যবহার করার সময়ও পরিচ্ছন্ন থাকে। যদি সেসব ঘরে যাত্রীরা কাপড় চোপড় যত্রতত্র ফেলে রাখেন তাহলে তা অগোছালো হয়ে থাকবে। এজন্য দেওয়াল ফুটো ছাড়াই যদি ম্যাগনেটিক হুক লাগিয়ে সেখানে কাপড় চোপড় বা জিনিসপত্র ঝুলিয়ে রাখা যায় তাহলে ঘর থাকবে পরিচ্ছন্ন। এছাড়া ঘরের দুটি অংশ পর্দা দিয়ে আলাদা করার জন্য চুম্বকীয় দেওয়ালে ম্যাগনেটিক হুক লাগিয়ে তা করা যায়। কখনো কি ভেবে দেখেছেন জাহাজের নিচের অংশে সবসময় লাল হয় কেন? অন্য কোনো রঙও তো করা যেতে পারতো। তাহলে শুধু লাল রং করার বিশেষত্বটা কি? মূলত সমুদ্রের পানিতে জাহাজ বেশি দিন চলতে থাকলে এর নিচে অর্থাৎ জাহাজের যেটুকু অংশ পানির নিচে থাকে সে অংশে মেরিন অর্গানিজম লেগে থাকতে শুরু করে। মেরিন অর্গানিজম বলতে সমুদ্রের পানিতে থাকা ক্ষুদ্র জীব, শৈবাল ইত্যাদি জাহাজের নিচে অংশে লেগে গিয়ে একটা আস্তরণ পড়ে যায়। দেখে মনে হয় যেন মরিচা পড়েছে। এর ফলে জাহাজ ভারী হয়ে যায়, আগের চেয়ে গতিও ধীর হয়ে যায়। এজন্য জাহাজের নিচের অংশে অ্যান্টি ফাউলিং পেইন্ট করা হয়। এতে কপার অক্সাইড থাকে যা মেরিন অর্গানিজমকে দূরে রাখে। এছাড়া এই পেইন্টিং পরিবেশ বান্ধব এবং সমুদ্রে ছড়িয়ে গিয়ে প্রাণীদের ক্ষতি করে না। এই ব্যাপারটা শুধু আজকের সময় নয়, বহু বছর আগে থেকে চলে এসেছে। সমুদ্রের নিচ থেকে উদ্ধার হওয়া কিংবা ডুবে থাকা জাহাজ দেখেছেন নিশ্চয়ই। যদি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন পুরনো আমলের বড় বড় কাঠের জাহাজের নিচের অংশেও লাল রং করা থাকে। কেননা সেসব জাহাজের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটতো। বিশেষজ্ঞদের ভাষায় পুরনো দিনের জাহাজ তৈরি হতো কাঠ দিয়ে। জাহাজের নিচের অংশ সাধারণত থাকে পানির তলায়। কাঠ খেয়ে ফেলে এরকম বিভিন্ন কীট ও পানির নিচের বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য জাহাজের খোলের নিচের ওই অংশে দেওয়া হতো কপার অক্সাইডের প্রলেপ। এই প্রলেপ কাঠ খাওয়া কীটের হাত থেকে জাহাজকে রক্ষা করত। আর কপার অক্সাইডের রং লাল, তাই জাহাজের নিচের অংশে দেওয়া প্রলেপের রঙও লাল দেখায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জাহাজের অজানা এই তথ্যগুলো সম্পর্কে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।